বিধানসভা নির্বাচনে জনসংযোগের উপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শিতা ভারত বাংলাদেশ অংশীদারিত্ব বৃদ্ধিতে পথপ্রদর্শক হয়ে উঠবে। ইংরেজি নববর্ষের উদ্দীপনায় মেতেছেন সাধারণ মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রগতির 50তম বৈঠকে সভাপতিত্ব করেন। প্রগতি হল তথ্য প্রযুক্তি নির্ভর বহু মাধ্যম এক প্ল্যাটফর্ম, যা সুশাসন ও সময় মতো প্রকল্প বাস্তবায়নের জন্য গড়ে তোলা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, রেল, বিদ্যুৎ, জলসম্পদ এবং কয়লা ক্ষেত্রের 5টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। 5টি রাজ্যে বিস্তৃত এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় 40,000 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে প্রগতি নির্ভর ব্যবস্থার মাধ্যমে 85 লক্ষ কোটি টাকার বেশি প্রকল্প দ্রুত সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সংস্কারের গতি বজায় রাখা এবং সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রগতি অপরিহার্য। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কলকাতায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শোনার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শ্রী শাহ। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের কলকাতা জোনের কার্যকর্তাদের সম্মেলনে অংশ নেন তিনি। বৈঠকে রাজ্যে দলীয় সংগঠনের বর্তমান অবস্থা, দলীয় কর্মীদের সক্রিয়তা এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। পৃথকভাবে কথা বলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের হবার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এই অভিযোগগুলিকে পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন এবং আধিকারিকদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে চাপে ফেলে পথভ্রষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের ভীতি প্রদর্শনের কৌশল নেওয়া হয়েছে, যদিও সেই চেষ্টা সফল হবে না বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য, গত সোমবার পুরুলিয়ার পাড়া এলাকার চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। সেই দিনই শুনানি কেন্দ্রে তার ডাক পড়েছিল। পরিবারের দাবি, আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পরদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে। 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। পান মশলার ওপর কার্যকর হবে নতুন সেস। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে, তামাক এবং পান মশলার ওপর নতুন এই শুল্ক পণ্য ও পরিষেবা কর জিএসটি হারের অতিরিক্ত এবং বর্তমান কম্পেনসেশন সেসের পরিবর্তে তা কার্যকর হবে। 1 ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাক জাতীয় পণ্যের ওপর 40% এবং বিড়ির ওপর 18% পণ্য ও পরিষেবা কর জিএসটি ধার্য হবে। এছাড়াও পান মশলার ওপর স্বাস্থ্য ও জাতীয় সুরক্ষা সেস এবং তামাক ও এই জাতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এই সংক্রান্ত 2টি বিল অনুমোদন করে সংসদ। 2025-এ কেন্দ্রীয় সরকার দেশের উন্নয়নে যে পদক্ষেপগুলি নিয়েছে তার মধ্যে অন্যতম হল নতুন প্রজন্মকে ব্যবসা করতে আগ্রহী করে তোলার প্রয়াস। একটি প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে একটু ফিরে তাকালেই আমরা দেখতে পাই 2025 সালে নতুন প্রজন্মকে ব্যবসামুখী করে তুলতেও কেন্দ্রীয় সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে। ইজ অফ ডুইং বিজনেস থেকে ফ্রিং বিজনেস, এই মানসিক পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বিশিষ্ট আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। ইজ অফ ডুইং বিজনেসটা কেন দরকার? ব্যবসার সবকটা রাস্তা কথা কাছে খোলা ছিল না। একটা ছোট ব্যবসা করছি, চায়ের ব্যবসা, রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে 9,000টা আইন জানতে হবে না। আমাকে প্রথম এতগুলো আইন জানলেই চলবে এবং তাতেই আমি ব্যবসাটা করতে পারি। আমার 32 জায়গায় আমাকে ট্যাক্সের জন্য খাতা খুলতে হবে না, আমার একটা মাত্র জিএসটি। তো এইখানে ওই যে স্পিরিটটা আমাদের যেটা ছিল সেটাকে হেল্প করছে সরকার থ্রু রিফর্ম। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে
আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোকবার্তা সম্পর্কে অবহিত করেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে ডক্টর জয়শঙ্কর আস্থা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও মূল্যবোধ দুদেশের মধ্যে অংশীদারিত্ব উন্নয়নে পথপ্রদর্শক হয়ে উঠবে। উল্লেখ্য, তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের জুন মাসে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং আলোচনার কথা স্মরণ করেন। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি সামলাতে তিনি ছিলেন একজন দক্ষ নেত্রী। বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো ও বিপুল উদযাপনের মধ্যে দিয়ে ইংরেজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের কিরিবাতি বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026কে স্বাগত জানায়। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিপুল জনসমাগমের মধ্যে 787 ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বিভিন্ন তলা থেকে 3500 আতশবাজি আকাশে ছোড়া হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামোয়া, টুঙ্গা এবং টোকেলেও সহ অন্যান্য দেশগুলি নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে। রাজধানী দিল্লিতে কনট প্লেস এবং ইন্ডিয়া গেটের মতো জায়গাগুলিতে ঘন কুয়াশা সত্ত্বেও গতরাতে প্রচুর মানুষ ভিড় করেন। 2020 সালের পর দিল্লিতে এটি ছিল শীতলতম বছরের দিন। গোয়ার আকাশ সেজে ওঠে আতশবাজির মেলায়। কলকাতাতেও একই চিত্র নজরে আসে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, নতুন বছর সকলের মধ্যে শক্তি ও ইতিবাচক পরিবর্তন আনবে। 2026 সাল সমৃদ্ধ ভারত নির্মাণে নতুন উদ্যমের সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপরাষ্ট্রপতি বলেছেন, শক্তিশালী ও উন্নত ভারত গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টাকে নতুন মাত্রা দেবে এই বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন বছরে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি প্রকল্প জব কার্ডধারীদের কর্মসংস্থান বৃদ্ধি, মহিলা ও কৃষকদের ক্ষমতায়নে সাহায্য করবে এবং গ্রামীণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে সহায়ক হবে এই প্রকল্প। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শ্রী সিং বলেন, 2 কোটির বেশি লাখপতি দিদি স্বনির্ভর হয়ে উঠেছেন এবং দেশের মহিলাদের বিশেষভাবে উৎসাহিত করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ভারত উন্নত দিনের স্বপ্ন আগামী দিনে পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ 2025 সালে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নিষ্পত্তি হওয়া 92% মামলায় দোষীদের শাস্তি হয়েছে। এনআইএ এর সাফল্য তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 26/11 হামলার মূল চক্রী তাহাওয়ার রানার প্রত্যর্পণ, পেহেলগাঁও ও দিল্লির সন্ত্রাসবাদী হামলায় জড়িত বেশ কয়েকজন জঙ্গি ও তার সহযোগীদের গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। দিল্লির লালকেল্লা এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ মামলার যে তদন্ত চলছে, সেখানেও এনআইএ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এই সন্ত্রাসবাদী হামলায় 2 মাসেরও কম সময়ের মধ্যে 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব এবং বিহারের বেশ কিছু স্থানে শীতের পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, ওড়িশা, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে বাতাসের গুণমান অতি খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী আজ সকাল 7টায় বাতাসের গড় গুণমান সূচক AQI রেকর্ড করা হয়েছে 372। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রগতি প্ল্যাটফর্মের মাধ্যমে গত 10 বছরে 85 লক্ষ কোটি টাকারও বেশি প্রকল্প দ্রুত কার্যকর হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।